নমস্কার, আমি নীলাচল স্যার বলছি। আমি অনেক দিন ধরে ভাবছি যে কি করে আপনাদের সামনে আমি যেভাবে ইংরেজি শিখেছি তা আপনাদের সামনে প্রেজেন্ট করব। এখন আমি ইংরাজি শিখেছি নিউজ পেপার পড়ে, প্রধানত দ্য টেলিগ্রাফ এবং দ্য স্টেটসম্যান প্রতিদিন পড়ে 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 আমি যা অল্প কিছু হলেও ইংরেজি লিখতে পারি কিংবা বলতে পারি। এখন আমি যখন প্রথম দিকে ইংরেজি শেখা আরম্ভ করেছিলাম তখন আমি কি করতাম এটা আপনাদেরকে দেখাবো। এখন ইংরেজি শিখতে গেলে অনেকে ভাবেন প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করতে হবে, কিন্তু আমি প্রথম দিকে প্রতিদিন 3 টাকা করে ইনভেস্ট করতাম। 3 টাকা করে ইনভেস্ট মানে তখনকার দিনে টেলিগ্রাফ কিংবা স্টেটসম্যানের দাম 3 টাকা ছিল এবং আমি প্রতিদিন এই 3 টাকা ইনভেস্ট করে আজকে এখানে আমি আসতে পেরেছি। এর জন্য আপনার কি লাগবে? একটা লাগবে হচ্ছে সংবাদপত্র লাগবে, একটা কপি লাগবে এবং একটা পেন লাগবে। এই 3টা জিনিস নিয়ে এবং আমি প্রথম দিন থেকেই যে এডিটোরিয়াল যে পেজটা আছে, এডিটোরিয়াল পেজের যে লেটার্স টু দ্য এডিটর, এই যে দেখুন লেটার্স টু দ্য এডিটর, এই পার্টটাই আমি পড়তাম এবং আজকের থেকে আমি আপনাদের সামনে এই লেটার্স টু দ্য এডিটর পার্টটাই পড়ে শোনাবো। এখন ইংরেজি শেখার কতগুলো ভাগ আছে। প্রথম দিকে আমাদেরকে শুধু রিডিং হ্যাবিট করতে হবে। রিডিং হ্যাবিট করাটা খুব জরুরি, কেননা প্রথম দিকে আমাদের পড়তে ইচ্ছে হবে না। এর জন্য আমরা যাতে মিনিমাম 5 মিনিট রিডিং করতে পারি এটা আমাদেরকে দেখতে হবে। প্রথম দিকে শুধুমাত্র আমরা পড়ে যাব, আমরা অনেক অর্থ আমরা বুঝবো না, সেই অর্থগুলো আমরা খাতায় লিখে রাখবো, খাতায় লিখে পরে এর মানে খুঁজে বের করব। কিন্তু প্রথম দিকে আমাদেরকে পড়ে যেতে হবে। 1-2 মাস শুধুমাত্র রিডিং হ্যাবিট গড়ে তোলার পরে আমরা তখন সেন্টেন্স স্ট্রাকচার অ্যানালিসিস করব এবং গ্রামাটিক্যাল পোর্শনগুলো আমরা অ্যানালিসিস করব। এর জন্য আমাদেরকে প্রথমে রিডিং হ্যাবিটটা করতে হবে এবং আজকের থেকে আমি আপনাদের সঙ্গে আমিও আমার রিডিং হ্যাবিটটা একটু ঝালিয়ে নেব। কী কারণে? কেননা কোভিডের সময় থেকে আমার নিউজ পেপার মানে হার্ড কপি নিউজ পেপার পড়ার অভ্যাসটা একবারে কমে গিয়েছে। আমি আপনাদের কাছে এই নিউজ পেপার পড়ার মাধ্যমে আমি আমার অভ্যাসটাকে আবার ঝালিয়ে নেব। আজকে 2 তারিখ এবং 2 তারিখে দ্য টেলিগ্রাফের লেটার টু দ্য এডিটরটা আমি পড়ব। এখন লেখা আছে কি, নক অন দ্য ডোর। দেখুন, নক অন দ্য ডোর মানে কি? দরজায় কড়া নাড়া। তাহলে নক অন দ্য ডোর মানে দরজায় কড়া নাড়া। এখন দেখা যাক কি লিখেছে। The enforcement directorate has summoned the Chief Minister of Delhi, Arvind Kejriwal, to record his statement on the alleged irregularities in Delhi's withdrawn exercise policy. তাহলে এখানে আমরা দেখছি যে এনফোর্সমেন্ট ডিরেক্টর দিল্লির যে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আসতে বলেছে এবং আসতে বলেছে এই কারণে যে দিল্লির যে এক্সারসাইজ যে পলিসিটা আম আদমি পার্টি ঘোষণা করেছিল ওটার মধ্যে যে অনেক অনিয়ম দেখা গিয়েছিল, সেই অনিয়ম সংক্রান্ত ব্যাপারে অরবিন্দ কেজরিওয়ালের কি মতামত তা লিখিত আকারে জমা দেওয়ার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অরবিন্দ কেজরিওয়ালকে বলেছে। This follows his interrogation in April by the Central Bureau of Investigation. এখন এটার ফলে কি হয়েছে
যে এটার ফলে সেন্ট্রাল ইনভেস্টিগেশন কমিশন কিংবা তাকে আবার ইন্টারোগেশন করার জন্য ডাকবে। Kejriwal had claimed that the entire case against Aam Aadmi Party leaders was fabricated and that he would be vindicated once the probe was complete. After the arrest of prominent AAP leaders like Monique Sisodia and Satyan Jain in the case, it is Kejriwal's turn to face the music. If he is proven guilty, it would validate the adage that power corrupts and absolute power corrupts absolutely. এটা লিখেছেন C.K.R. নাথান। আমি এখানে অ্যানালিসিস করছি না, আমি এখানে শুধুমাত্র রিডিং পড়ে যাচ্ছি, কেননা রিডিং পড়ে যাওয়াটা খুব জরুরি। আমরা এখানে প্রথম দিকে হ্যাবিট করার চেষ্টা করছি। এরপরে যেটা লেখা, it is an open secret that the BJP party led government at the center has used investigating agencies like the CBI and ED to target its political opponents. Now that the Saffron party seems to be on the back foot in states like Rajasthan, Chhattisgarh and Mizoram that go to polls soon, it has upped the ante against leaders of the INDIA bloc. এখন Manish Sisodia, the former Deputy Chief Minister of Delhi, is already in jail. Arvind Kejriwal has now been summoned by the ED. It seems that anyone who questions the actions of the Prime Minister Narendra Modi or the Union Home Minister Amit Shah shall have to face the wrath of the investigative agencies controlled by the center. এটা লিখেছেন A.K. চক্রবর্তী ফ্রম গুয়াহাটি। এখন আমরা পরের যেটা লেটার্স টু দ্য এডিটর এটা পড়ব। দ্য সুপ্রিম কোর্টস রিজেকশন অফ দ্য বেল প্লি বাই মনীষ সিসোদিয়া ইজ সারপ্রাইজিং. It goes against earlier judgment passed by the same court that have repeatedly underlined that bail is the norm and jail the exception. Having been incarcerated since February, Sisodia could not have tampered with any evidence, nor could he have influenced any witness. Further, no incriminating evidence was found in any of the premises linked to the jailed AAP leader. The only proof against Sisodia is a tentative money trial of allegedly illegal profit of rupees 338 crore earned by the wholesale distribution with the aid of the scrap liquor policy. Rejection of his bail plea is thus a miscarriage of justice. এটা লিখেছে S.K. চৌধুরী। এখন আমরা এর পরেরটা পড়ছি। The summons issued to Arvind Kejriwal hours after Manish Sisodia's bail plea was turned down in court is a major blow for the AAP. The timing of the order is significant. The AAP is one of the prominent members of the opposition alliance. With Lok Sabha elections looming on the horizon, the BJP will now try to disrupt this alliance frequently. The Rashtriya Janata Dal leader Lalu Prasad and the Trinamool Congress leader Abhishek Banerjee are also being similarly harassed by investigative agencies. It is time for the opposition leaders to unite and counter such attacks by the center in an organized fashion. এটা লিখেছে খোকন দাস
উনি কলকাতা থেকে লিখছেন। এর পরের যেটা লেটার টু দ্য এডিটর, এখানে আমাদের একটা সুবিধা কি হচ্ছে, এখানে আমরা অনেকগুলা লেখা পাই, যে লেখাগুলো প্রতিদিন পড়লে আমাদের স্টক অফ ওয়ার্ড বাড়বে, আমরা লেখার যে ক্ষমতাটাও আমাদের আসবে। সিন্স দ্য apex court has denied Monish Sisodia's bail application, it can be assumed that the allegations that he has benefited financially from the now scrapped liquor policy of Delhi has some substance. The prosecution has assured speedy trial, and the court has directed Sisodia to apply for bail if the trial is not wrapped up in 6 to 8 months. Instead of crying foul, AAP leaders should wait for the court's final verdict. এটা লিখেছেন কে ভি সীতারামাইয়া, ইনি ব্যাঙ্গালোর থেকে লিখেছেন। এরপরে আমরা দেখছি হেফটি প্রাইস। দ্য ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন হ্যাজ বিন ordered to pay rupees 765 crore to Tata Motor as compensation for the losses incurred by the company in Singur. Any compensation paid by the state government would be at the taxpayer expense and thus grossly unfair. To make matters worse, the common people of Singur have been deprived of the jobs that the factory would have created. It is time the people of Bengal raise their voices in protest. এটা লিখেছে গণেশ সান্যাল লিখেছেন, তিনি নদিয়া থেকে লিখেছেন। এরপরে আমরা দেখছি the amount of money that the WBIDC needs to pay to Tata Motor is over rupees 1,350 crore as of now, if one includes yearly interest. This will be a body blow to the state government, which is already cash strapped. Its outstanding debt was rupees 5.86 lakh crores as of February 23, and is allegedly unable to pay an appropriate amount of dearness allowances to its employees. এরপর একটা এটা লিখেছেন সুভাষ দাস, উনি লিখেছেন কলকাতা থেকে। এরপরে গ্রিন সেলিব্রেশন। Green celebration, the information provided about how green crackers can be identified in the report tell a green cracker from an illegal one is significant. Conventional crackers produce loud sounds and cause air pollution. The government has thus banned them and is trying to promote green crackers instead. Consumers should buy eco-friendly firecrackers only from authorized shops and scan the QR codes on the packet to check for authenticity. এটা লিখেছে অভিলাষা গুপ্ত, তিনি লিখেছেন মোহালি থেকে লিখেছেন। এখন এখানে আমরা দেখি যে প্রতিদিন একটা করে প্রমিনেন্ট একটা করে লেটার্স টু দ্য এডিটর থাকে। এখন আমরা এটা পড়ব। এখন এটা হচ্ছে লাকি ক্যাচ। ইট ইজ ন্যাচারাল টু বি জুবিল্যান্ট when an opponent scores a goal for your team. Arthur Brand, an investigator of art-related crime, had a similar stroke of good fortune recently. A stash of 6 historically valuable paintings that had been stolen from a small town in the Netherlands was recently dropped off at his apartment by a stranger asking for help unloading some merchandise while Brand was watching a football match. While it may seem like Christmas came early for Brand,
Perhaps it is the person returning the painting who should be in Santa's good book. When stolen paintings become too difficult to sell in the black market, they are usually destroyed. The person who chose to risk exposing himself by returning the stolen treasure thus deserves a reward. তাহলে আজকের মতো এটা লিখেছেন সোহম তালুকদার, ইনি লিখেছেন কলকাতা থেকে। তাহলে আজকে আমরা লেটার্স টু দ্য এডিটর পড়া শেষ করলাম। আজকে আমরা অ্যানালিসিস করলাম না, কেননা প্রথম দিকে আমরা যখন রিডিং হ্যাবিট করা আরম্ভ করব তখন আমাদেরকে রিডিং করাটাই প্রধান কাজ হবে। তারপরে যতদিন আমরা রিডিং হ্যাবিটটাকে চালিয়ে নিয়ে যেতে পারবো, যখন আমরা ইংরেজির সঙ্গে ফ্যামিলিয়ার হয়ে যাব তখন আমরা অ্যানালিসিস করব। তবে আজকের মতো এখানেই আছি, আমি আবার কালকে আসব এই একইভাবে আপনাদের সামনে লেটার্স টু দ্য এডিটর ফ্রম টেলিগ্রাফ পড়ে শোনাবো। আজকের মতো আমাকে বিদায় দিন, নমস্কার।